আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরা সিলেট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর কিভাবে গিয়েছি। হোটেল থেকে ব্যাগপত্র গুছিয়ে সকালের নাস্তা পানি করে তারপর চায়ের টিলা দেখতে দেখতে ছুটে চলেছি আমরা। আপনাদেরকে দেখিয়েছিলাম মালিনীছড়া চা বাগান, উদ্বোধন না হওয়া অসমাপ্ত সিলেটের আইটি পার্ক। এই সমস্তটা দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর পথে যেতে যেতে ঠান্ডা হিমেল বাতাসে পুটুলি বাবার ঘুম, এই সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতার সঞ্চার করেছি আমরা। চলুন ব্লগটা শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ব্লগে ফিরে যাই। কথা বলছিলাম সিলেটের কোম্পানিগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের কথা। সিলেট নগরী থেকে 35 কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ। সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কোয়ারির জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে সাদা পাথর নামক স্থানটি। এখানে বর্ষস্নাত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে। ধলাই নদী পার হয়ে ঘাট থেকে নামলেই প্রকৃতির মনোরম দৃশ্যে চোখ জুড়িয়ে যাবে। চোখে পড়বে ঘাটের মুখে ছোট বড় কিছু দোকান। ভ্রমণ প্রেমীদের জন্য পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। তার একটু সামনে দুই পা এগিয়ে আসলেই ঘোড়া। বিভিন্ন ধরনের ঘোড়া পাবেন আপনি, যারা আপনাকে একেবারে স্পট পর্যন্ত হেঁটে বা ঘোড়ায় চড়ে নিয়ে যেতে সাহায্য করবে। অনেকে যাচ্ছেন, অনেকে বা আবার এখন ফিরেও আসছেন। বাচ্চাদের যাওয়ার পথটা সহজ করার জন্য ওদেরকে তুলে দিয়েছিলাম ঘোড়ার পিঠে। ওরা তো ঘোড়ার পিঠে উঠে ছুট বলতে হাঁটছেই, তবে আমি ওদের সাথে পুটুলি বাবাকে কোলে নিয়ে তাল মিলিয়ে চলতে পারছিলাম না। দেখেছেন কতটা এগিয়ে গেছে। এই পাখি কোথায় এসেছে? তাকাও আমার দিকে, আম্মুর দিকে তাকাও। এই বাবু, ধলাই পেরিয়েই পৌঁছে যাব সাদা পাথরের স্বর্গরাজ্য। তপ্ত রোদে পোড়া বালুপথ শেষে চোখে পড়বে পাথর রাজ্য। পাথর বিছানো বিছানার উপর দিয়ে ধেয়ে যাচ্ছে ঝর্ণার পানি। দুদিকে পাথর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলধারা। শীতল জলধারায় পা দিলেই মিলবে প্রশান্তি। আর এই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে নানা বয়সের পর্যটকরা। ঘন্টার পর ঘন্টা চলে তাদের জলের সঙ্গে খেলাধুলা। জলে শান্ত করে মন প্রাণ। এদিকে আমার অবস্থা দেখুন, জুতো মোজা খোলার টাইম নেই। কলেজে পুটুলি বাবা, বোরখাটাকে কোনো রকম কাছা মেরে নেমে পড়েছি জুতো মোজা পরেই পানিতে। জুতো মোজা খুলে রাখবো কোথায়, সেই যে হাতে করেই বয়ে বেড়াতে হবে। পাথরের এই জলধারা পার হয়েই পাহাড়ের রাজ্য। পাথরের উপর পা রেখে ধেয়ে আসা হাঁটু পানির জলধারা পার হওয়া কিন্তু কম কষ্টসাধ্য নয়। সাদা মেঘে আবর্তিত পাহাড়গুলোর কাছে যাওয়ার অনুমতি নেই, তাই পেছনে রেখেই ছবি তোলা, কারণ ওগুলো প্রতিবেশী দেশের আওতাধীন। ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুং লং পুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি। তাই দুই দেশের সীমান্ত বাহিনী বিজিবি বিএসএফ এর বিশেষ নজরদারি চলছে কিন্তু এখানে। আমার বাচ্চাদের সাথে পানির সম্পর্ক নেই বললেই চলে, যার জন্য ওরা ভীষণ ভয় পাচ্ছে। তাই ওদের বাবা একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পানি কিন্তু খুব বেশি নয়, ওই যে হাঁটু সমান পানি। তারপরে এই যে পাথুরে রাস্তা, এটাই সবচেয়ে বেশি কষ্টকর এই পানিতে হাঁটার জন্য। পানির জন্য পাথরগুলো একেবারে পিচ্ছিল হয়ে আছে, যার জন্যে পানিতে পা ফেলতে হচ্ছে খুব সাবধানে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে ওরা, দেখতেই পাচ্ছেন একটু একটু করে এগোচ্ছে আর বারবার করে হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে।
যাই হোক, অবশেষে ওই পর্যন্ত গিয়ে বসতে পেরেছে, এটাই তারা ভীষণ খুশি। আর দূরে যেতে আমিই নিষেধ করলাম। ভোলাগঞ্জ কোয়ারিয়ার 0 পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল, সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য ধলাই নদীর বুক। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে। স্বচ্ছ পানি আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। বড় ভাই দুটোকে আর সাথে ওদের বাবা, ওদেরকে পানির ভিতরে খেলা করতে বা নামতে দেখে পুটুলি বাবাটা মনে করছে পানির ভিতরে কি না কি যেন হয়ে চলেছে। ও তো এখান থেকে ভীষণভাবে চিল্লাচ্ছে। আল্লাহ মাফ করেছে, একটা দুর্ঘটনা ঘটতে গিয়েও ঘটলো না। বড় ছেলেটা আবার ওকে আদর করে আহ্লাদ দেখাতে নিয়ে যাচ্ছিল ওর বাবার কাছে। এদিকে পিচ্ছিল পাথরে পা পিছলে পড়েই যাচ্ছিল। পুটুলি বাবাটাও দেখলাম একটু ভয় পেয়েছে। সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায়, আর শীতল জলের সংস্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই। শহরে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই ছুটে আসে হাজার হাজার পর্যটক। এই পানির থেকেও দূরের পাহাড়ের ওই সৌন্দর্য ভীষণভাবে মন কেড়েছে আমার। মন চাইছে দুহাত ভরে আলিঙ্গন করতে এই প্রকৃতির সৌন্দর্যকে। মাথার উপরে তুলোর মতো মেঘ, সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড়, নিচে পানি পাথরের সংমিশ্রণ। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত। সে পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের সাদা পাথরের এই পর্যটন স্পটটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছি। নির্বাক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছি, প্রকৃতির সমস্ত সৌন্দর্যটা উপভোগ করছি। অসাধারণ একটা সময় কাটালাম। যতটুকু সময় পানি, পাহাড় আর সাদা পাথরের সান্নিধ্যে ছিলাম, অপরূপ মোহনীয় সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি। যদিও সন্ধ্যার মধ্যে হোটেলে ফিরে যাওয়ার তাড়া, খুব অল্প সময়েই বিদায় নিতে হলো। খুব ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে মিশে থাকার, শীতল পানিতে পা ডুবিয়ে স্নিগ্ধতা অনুভব করার। সময়ের যে খুব তাড়া, বিদায় নিতেই হলো। তবে চলে যাচ্ছি, আর একটা কথাই মনে হচ্ছে, স্মৃতির পাতায় যুক্ত হলো আরও নতুন 2টি পাতা। বারবার পিছন ঘুরে তাকাচ্ছিলাম আর অনুভব করছিলাম, আর কবে আসবো জানি না। প্রকৃতির এই রূপ, সৌন্দর্য আমার মনে গেঁথে থাকবে আজীবন। আপনারাও চাইলে সারা বছরই সাদা পাথরে ঘুরতে যেতে পারেন। তবে বর্ষার মৌসুমে এই স্থানের সৌন্দর্য নাকি কয়েক হাজার গুণ বৃদ্ধি পায়। জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে সাদা পাথরে যাওয়ার উপযুক্ত সময়। অন্য মৌসুমে গেলে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির পরিমাণ কম থাকে, আর শীতকালে নৌকা চলাচল করার মতো পানি থাকে না। তখন পায়ে হেঁটে সমস্তটা ঘুরে দেখতে হবে। আমরা এখন আসাতে তাও একটু নদীতে পানি পেয়েছি, আর এরপরে বর্ষার সিজনে নাকি পানি আরও বেশি বেড়ে যাবে। চলুন আপনাদেরকে বিদায় জানাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ 0 পয়েন্ট বা সাদা পাথর থেকে। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে সিলেটের কোনো একটা জায়গার ঘোরাঘুরি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আগামীতে নতুন করে ভিডিও বানাতে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়।
চলে এসেছি নদীর ঘাটে। এখান থেকে যাত্রা সিলেটের কোনো একটা সৌন্দর্যমণ্ডিত সবুজে ঘেরা চা বাগান আর সিলেটেরই আর একটা জনপ্রিয় পর্যটনের স্পট রাতারগুল। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আইসক্রিম খেতে খেতে বিদায় নিচ্ছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।